তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা সেই করিমপুর মেঘনা পার্ক চলে এসেছি। তো এই সব ভাইগুলা অনেক দিন থেকেই মেঘনা পার্কে আসে। তো এই ভাইদের মুখ থেকে শুনবো মেঘনা পার্ক সম্বন্ধে। তো আপনাদেরকে বলবে, দেখুন। তো ভাই, যে আপনারা যে এই যে মেঘনা পার্কে আসেন, তো মেঘনা পার্কে কত বছর ধরে আসেন? মেঘনা পার্কে এই 3-4 বছর। 3-4 বছর ধরে আসেন, মানে মেঘনা পার্ক সম্বন্ধে কিছু কি বলার আছে? মেঘনা পার্ক বলতে এটা হলো হবে না, এটা হলো পার্ক নামে একটা ওয়েও, ঠিক আছে? পার্ক নামে ওয়েও এটা, মানে এটা পার্ক, সবাই ডেট আসে, ঠিক আছে? ডেট আসে, গার্লফ্রেন্ড আসে, কে কি আসে, কে লোকের বউ আসে, হ্যাঁ হ্যাঁ, পরের বউ আসে, এন আসে, অন আসে, ঠিক আছে? কিন্তু আমরা যে আইবড়ো ছেলে, আমাদের একটা গার্লফ্রেন্ডও জুটছে না, এতটুকু ছেলে পিলে ওই ঘরে বসে উন্না ফেলতে চুমু খায়, মানে অন্য মুখের উপর ফেলে দিই, মানে কিস করে তাই তো? ওইখানে। আরে আমাদের দেখি ভাই, দুঃখের কথা আর কি বলবো, হ্যাঁ, বুক পুরো ফেটে যায় ওইসব দেখি, কাহিনী দেখি। স্বাভাবিক ব্যাপার। পরশু দিনকে দেখলাম এতটুকু ছেলে, এতটুকু মেয়ে, হ্যাঁ, ছেলেটা এতটুকু, একখানা মেয়ে, একখানা মেয়ে, হ্যাঁ, ওরা এসে ঘরে উন্না ফেলতে চুমু খাইছে। আরে সর্বনাশ। তো দেখতে পাচ্ছেন গাইজ, এই যে মেঘনা পার্কের ব্যবহার, এটা মানে মেঘনা 18 বছর বয়স হয়ে গেল, তাই বলে একটা কোনো কিছু জুটলো না। তো এটা মেঘনা পার্ক মানে সবাই বলে, কিন্তু এক ধরনের এটা ওয়েও বনে। আমাদের দর্শকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। এই যে আমাদের মেঘনা পার্কের ভিউ, আর কি বলবো, দেখতে পাচ্ছেন। তো দাদা, তুমি বলো কিছু। আমি কিছু বলবো, আমি কিছু জানি না। মানে মেঘনা পার্কে তুমি কতদিন থেকে আসো? মানে মেঘনা পার্কের সম্বন্ধে আমার কোনো মানে আইডিয়া নাই। আইডিয়া নাই? আরে আমার প্রচুর আইডিয়া, তোমার কিছু বলা আছে? আমার প্রচুর আইডিয়া, আমি সব বলবো। তো দেখতে পাচ্ছেন, আরে আমার প্রচুর আইডিয়া, আমি সব জানি। এই ভাই সব জানি। কত বছর ধরে আসেন তুমি ভাই? আমি ম্যাক্সিমাম 2 বছর থেকে আসছি। 2 বছর। প্রত্যেক দিন আসি পার্কে, ঠিক আছে? হ্যাঁ। প্রত্যেক দিন 10 টাকা টিকিট কাটে ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আর একটাও কোনো গার্লফ্রেন্ড লাগে আপনার। মানে 30 মাস মানে 300 লাগবেই। 300 টাকা ফ্রি যায় আমার এই পার্কে। আরে ভাই, আর বিড়ি সিগারেট তো আছেই। বিড়ি সিগারেট আছে। আর গার্লফ্রেন্ড হয় না এখনো? গার্লফ্রেন্ড বিরাট দুঃখের কথা ভাই, একটাও গার্লফ্রেন্ড নেই আমার। আরে সর্বনাশ, বড় দুঃখ গো ভাই। আরে দুঃখ বলে বুক ফেটে যায় আমার পার্কে আসলে, পার্কে আসলে ফেটে যায় আমার বুক ফেটে যায়। হ্যাঁ, ওরে সর্বনাশ, যে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। এতটুকু ছেলে পিলে সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, তাহলে বুঝি নাও এই জায়গায়। যাও, তোমাদের তো গার্লফ্রেন্ড আছে, যাও। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেঘনা পার্কের সব ব্যবহার, যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আসে আর এরকমভাবে মানে ভালোবাসা করে আর কি। আর ওই সব ওইদিকে ঘরগুলো আছে, ওই সব ঘরগুলোয় বসে থাকে। তো আমাদের দর্শকের মুখ থেকে এগুলো শুনতে পেলাম। তো যদি আসেন, ভালো ঘরের যদি মেয়ে হয়ে থাকেন, তো একটু সাবধান হয়ে চলবেন। মেঘনা পার্ক জায়গাটা খুবই ভালো না, হ্যাঁ, দেখার শো ভালো, সব কিছু ভালো, অসাম জায়গা, সুন্দর জায়গা, কিন্তু মানুষের পরিচালনা দেখে, হ্যাঁ, মানে একটাই খারাপ মানুষ খারাপ বলবে, একটাই এটাই, তাছাড়া আর কিছুই না। এটা হচ্ছে মানে দেখার মতো জায়গা, ঠিক আছে, কিন্তু মানুষের ব্যবহারগুলো কিন্তু ভালো না, এক কথায়। এই যে যেসব ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সব ঘরগুলাই সব ডুয়েট থাকে। আর ডুয়েট থাকার পর ওই যে ঘটনাগুলো হয়, বুঝতে পারছেন? এই যে আমাদের এনি মেঘনা পার্কের মানে দেখভাল করা মানুষ, ঠিক আছে, মানে ম্যানেজার এক কথায়। হ্যাঁ, বলুন দাদা, কিছু বলার থাকলে মেঘনা পার্ক সম্বন্ধে। আমি কিছু বলবো না। এটা মেঘনা পার্কে ম্যানেজার, ম্যানেজার এটা কথা বললে অসুবিধা, দেখভাল করার লোক। মানে ভয় করছে এক কথায়, মানে যেরকম ঘটনা ঘটে এইসব জায়গায়, মানে বললে কিছু কথা মানে ভয় করছে দাদা। এই যে জায়গা সুন্দর, চলে আসবেন আপনারা, যদি আসতে চান তাহলে চলে আসবেন, সুন্দর জায়গা। কিন্তু ভালো ঘরের যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে এই মেঘনা পার্কে একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ মেঘনা পার্কে অনেক লোক ভিডিও বানায়, অনেক লোকের চ্যানেলই কিন্তু বড় বড় চ্যানেল, তো ভিডিও বানায়, তাদের ভাইরাল চ্যানেল। যদি আপনার কিছু ক্লু পেয়ে যায়, তো আপনার লাইফের পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো জীবনটারই পুরো আপনার মানে শেষ হয়ে যাবে। তো একটু সাবধানে আসবেন, ভালোভাবে চলাফেরা করবেন মেঘনা পার্কে এসে। হ্যাঁ, এই যে দেখুন মেঘনা পার্কের ভেতরে কি চলছে। আরে কি করছো গো? দেখতে পাচ্ছেন গাইস, মেঘনা পার্কে, হ্যাঁ, পড়ে গেছ, ধরা পড়ে গেছ, ধরা পড়েছে, মারবা কে? ধরা পড়ে গেছে গাইস। এই যে কোনায় শুয়েছিল, গাই
কোথায়? এই যাই 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 ভাইটা, এই ভাইটা এখানে শুয়েছিল। তো ভাইগুলা কি করছিল যাই হোক, আমি বললাম আপনাদের যে জায়গাটা ভালো জায়গা না, এগুলো এরকমই ঘটে, এখানে এরকমই ঘটে। তো একটু সাবধানে আসবেন, ঠিক আছে? আর বারবার আমি বলছি, যদি ভালো ঘরের ছেলে মেয়ে হয়ে থাকুন তাহলে একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ এখানে ভিডিও প্রত্যেকটা মানুষই করে, প্রত্যেকটা মানুষেরই ক্যামেরা অন থাকে। তো কখন না জানি কি আপনার হয়ে যাবে কারোর সাথে, তখন সেইগুলো ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? বাস।